রাষ্ট্রপতির ছবি সরানোর ইস্যু গত 17 আগস্ট থেকে চলছে নানা গুঞ্জন, আলোচনা আর সমালোচনা। ঘুরে ফিরে একটি প্রশ্ন আসছে, আর সেটি হলো নির্বাচনকে সামনে রেখে হঠাৎ করে কেন রাষ্ট্রপতির ছবি সরানো হচ্ছে। এর সাথে কি নির্বাচনের কোনো সম্পর্ক আছে? যদিও পরিবেশ উপদেষ্টার উত্তর এমন কোনো সম্পর্ক নেই। তবে কেন বা কি কারণে রাষ্ট্রপতির ছবি সরানোর এই নির্দেশনা তা নিয়ে স্পষ্ট করে এখনো কেউ কিছু বলেনি। রাষ্ট্রপতির ছবি অপসারণের বিষয়ে প্রশ্ন করা হলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেছেন, আমিও আপনাদের মতো পত্রিকায় পড়েছি, কিন্তু যেহেতু আমি বিদেশি দূতাবাসে কাজ করি না, সেহেতু বলতে পারছি না যে আসলে প্রেক্ষাপটটা কি। এক প্রশ্নের জবাবে রিজওয়ানা বলেন, এটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই, সেটা স্পষ্ট। একটা ছবির সাথে নির্বাচনের সম্পর্ক থাকতে পারে না। এদিকে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, সরকার কিংবা রাষ্ট্রপ্রধানের ছবি সরিয়ে ফেলতে হবে এমন কোনো লিখিত নির্দেশনা কোনো দপ্তর কিংবা মিশনকে দেওয়া হয়নি। গেল রবিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সব কথা বলেন তিনি। পোস্টে তিনি লেখেন, সরকারি দপ্তরে পোর্ট্রেট ব্যবহার শুরু থেকে অন্তর্বর্তী সরকার নিরুৎসাহিত করেছে, অলিখিতভাবে জিরো পোর্ট্রেট নীতি বজায় রেখেছে। তারপরও কেউ কেউ সরকার কিংবা রাষ্ট্রপ্রধানের ছবি নিজ দায়িত্বে ব্যবহার করেছে। তিনি জানান, ছবি সরাতে কোনো লিখিত নির্দেশনা কোনো দপ্তর কিংবা মিশনকে দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে বাজার গরম করে ফেলা হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব স্ট্যাটাসে আরও লিখেন, নির্বাচনের সময় ঘোষণা করার পর রাজনীতি নিয়ে ঘোট পাকানোর সুযোগ কমে আসছে। কাটতি ধরে রাখার জন্য ছোটখাটো অনেক বিষয়কেও এখন তাই পাহাড় সম করে তোলা হচ্ছে। নির্বাচন যত এগিয়ে আসছে, রাজনীতির মাঠে উত্তাপ ততই বাড়ছে। নির্বাচনকে সামনে রেখে সভা সমাবেশ, মিছিল মিটিং করে নিজেদের শক্তিমত্তা জানান দিচ্ছে রাজনৈতিক দলগুলো। এমন সময় হঠাৎ করেই সামনে এসেছে রাষ্ট্রপতির ছবি সরানোর ইস্যু। টেলিফোন কলে নির্দেশনায় সরানো হয়েছে বিদেশের বাংলাদেশি সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি। জানা গেছে, বিদেশে বাংলাদেশের যেসব মিশনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি রয়েছে তা সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। গত শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেশ কয়েকটি মিশনে টেলিফোনে নির্দেশনা দেওয়া হয়। ঢাকা থেকে বিদেশে বাংলাদেশের নির্ধারিত কয়েকজন কূটনীতিককে নিজেদের মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে নিতে ফোনে নির্দেশনা দেওয়া হয়। অন্য মিশন, উপমিশন থেকে ছবি সরানোর জন্য অন্যদের জানাতেও নির্দেশনা দেওয়া হয়। দায়িত্বশীল একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। গেল রবিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকরা বিষয়ে প্রশ্ন করলে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামি বিষয়ে কোনো কথা বলেননি। মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমানও প্রশ্ন এড়িয়ে যান। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতম কর্মকর্তারা বলছেন, 5 আগস্ট সরকার পরিবর্তনের পর বিদেশে বাংলাদেশের বেশিরভাগ মিশন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশাপাশি রাষ্ট্রপতি এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলা হয়। এর বাইরে যেসব দূতাবাস ও কনসুলেট ছবি ছিল তা নামানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে তারা বলেছেন, এক্ষেত্রে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা না দিয়ে শনিবার টেলিফোনে তা নামিয়ে ফেলতে বলা হয়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে হচ্ছে বেশ আলোচনা। কেউ কেউ বলছেন, হঠাৎ সরিয়ে ফেলা হচ্ছে রাষ্ট্রপতির ছবি, তাহলে কি বিদায় ঘণ্টা বেজেই গেল রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের? এমন নানা প্রশ্ন ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। শেখ হাসিনার সরকার পতনের পর রাষ্ট্রপতিকে অপসারণের দাবিতে বিভিন্ন ব্যানারে বিক্ষোভ হলেও সাংবিধানিক সংকটের আশঙ্কা থেকে অধ্যাপক ইউনূসের সরকার সে পথে হাঁটেননি। তবে এবার কেন এমনটা হলো তার উত্তর হয়তো সময় দেবে।